প্রায় দুদিন ধরে বিদায়ের ঘটতাম, তখন আমাদের প্রাণে বাজে স্মৃতির সুর। মনে পড়ে এই ক্যাম্পাসের প্রতিটি মানুষ, প্রতিটি ক্লাসরুম, প্রতিটি বৃক্ষ, সবার সাথেই ছিল আমাদের আত্মার আত্মীয়তা। নানান অঙ্গমধুর স্মৃতি ঘিরে অনেক মান অভিমানের পালা শেষ হয়ে যাবার পরেও আজ মনে হয় our path may change as life goes on, but the team we made together will remain forever. বিদায় বেলা যখন ঘুরিয়ে আসে, স্মৃতির ভাণ্ডার থেকে একে একে যখন মনের আকাশে ভাসতে থাকে এক একটি ধূসর মেঘ, তখন যে আবেগাপ্লুত না হয়ে আমরা পারি না। প্রতিদিনের সকল কর্মব্যস্ততা, সব দায়িত্ববোধ, পেশাগত জীবনের সকল একঘেয়েমির মাঝেও বারে বারে ফিরে আসে বিচ্ছেদের সেই নিদারুণ যন্ত্রণা। কি ছিলেন, কি থাকবো, এই প্রশ্নের উত্তর না দিয়েই যেন পালিয়ে বেড়ায় আমাদের আবেগী মন। আজকের বিদায় তো শুধু আমাদের বিদায় নয়, বরং ছাত্রত্ব শেষের পর পেশাগত জীবনে আরেক ধাপ উত্তরণের পথে এ যেন আমাদের এক নবযাত্রা। আর এই ঘরটিকে স্মরণীয় করে রাখতেই তাই আজকে আমাদের এই আয়োজন। Light off. গত 6.5 বছর ধরে এই ক্যাম্পাসে পথ চলতে গিয়ে যত স্মৃতি আমাদের হৃদয়ে জমা হয়েছে তা নিঃসন্দেহে আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আর এই অর্জনে যে মানুষগুলো আমাদের সঙ্গী হয়েছিল, ঠিক আজ বিদায় বেলাও তারাই আমাদের সামনে বসে রয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা ও আমার স্নেহের ছোট ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বিদায়ের সুর সবসময় বিনোদনী। 6.5 বছর একটি পার করার পর আজ আমরা যখন চলে যাচ্ছি যে যার পথে, আমাদের সবার হৃদয়ে বাজছে বিচ্ছেদের করুণ সুর। তবে বন্ধুরা, আজকের এই সমাপ্তির দিনে এই ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে নতুন কোনো বন্ধুর পথের যাত্রা। এ যেন দুই জীবনের মিলন মেলা। আর শুধু তাই, আজকের এই সন্ধ্যাটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে চাই আপনাদের সবার সাথে। পূর্ণিমার চাঁদ যেমন দুনিয়াকে সুশোভিত করে রাখে, ঠিক তেমনি আজকে আপনাদের সকলের অংশগ্রহণ এই অডিটোরিয়ামকে করেছে আরও সুশোভিত এবং প্রাণবন্ত। চলুন একটি প্রাণবন্ত অনুষ্ঠান দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আমরা শুরু করতে যাচ্ছি উত্তরায়ণ 2015-এর আজকের সাংস্কৃতিক সন্ধ্যা। আর অনুষ্ঠানের শুরুতেই থাকছে একটি গান। গানে আসছে মিষ্টি মেয়ে কুন্তলা এবং পিঙ্কু, তার বাংলা
আমার একলা আকাশ থমকে গেছে রাতের সাথে ভেসে, শুধু তোমায় ভালোবাসি। শুধু তোমায় ভালোবাসি। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। থমকে গেছে রাতের সাথে ভেসে, শুধু তোমায় ভালোবাসি। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার প্রেমী মন। তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার পাশে এসে, শুধু তোমায় ভালোবেসে। শ্রান্ত ঘুঘুররা ধুলো মাখা বইয়ের তার যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। একলা আকাশ শুনতে গেছে রাতের স্রোতে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। মুন্না, মুন্না, তুমি আমাকে ছেড়েই চলে আসলে কেন? না সুন্দরী, তুমি তো মেয়ে মানুষ, ভাবলাম সাজুগুজু করতে একটু সময় লাগতেই পারে। আমি না হয় থেমে থাকবো, দর্শক তো আর থেমে থাকবে না বলো। তাই বলে আমাকে ছেড়েই চলে আসবে? সরি বলছি, আমাকে মাফ করে দাও। দাঁড়াও, আমি তোমার এখনই মন ভালো করে দিচ্ছি। সেটা কিভাবে? অঙ্গতে ভঙ্গি মিশাইয়া, হৃদয়ে ঢেউ তুলিয়া, আসিতেছে রূপবতী কন্যা লিজা, আকাশে বাতাসে কম্পন তুলিয়া। প্লিজ ওয়েলকাম লিজা অন দ্য স্টেজ। मनवा लागे, मनवा लागे, लागे सावरे, लागे
होली कच्चे धागों में पिरोली बातों की रंगोली से न खेलूं ऐसे होली मैं ना तेरा खुले ख्वाबों में जीते हैं बाबरे मन के धागे धागे तेरे सावरे है लिखा मैंने तेरा ही तो नाम रे मनवा लागे सावरे ले तेरा हुआ जिया का ये गाँव रे ডিয়ার ভিউয়ার্স, আপনারা অন্য থেকে কান দেবেন না। আপনারা দেখছেন উত্তরায়ণ 2015 প্রেজেন্টেড বাই 50 MBBS। আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আর আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে আমাদেরকে SMS করুন 5000 এই দেবাংশু, তুমি কিন্তু সবসময় কথা ঘোরানোর চেষ্টা করো। এই যে মেয়েদের নাচের তাড়াতাড়ি তোমার হৃদয় তো কম্পিত হচ্ছে, ওই একবারও তো বললে না আমাকে আজকে আমাকে কেমন দেখাচ্ছে। ওই কথা। আচ্ছা, তোমার রূপের বর্ণনা কি শুধু ভাষায় প্রকাশ করা সম্ভব বলো? আমার হৃদয় মন তো সবসময় তোমাকে ঘিরেই আমন্ত্রিত হচ্ছে, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, 53তম MBBS এর শুভ আমার হৃদয়ের এই অনুভূতিকে ব্যক্ত করতেই আসছে তার গান নিয়ে। তার আগে প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনারা জানেন আমাদের ছোট ভাই বোনেরা 51তম MBBS এর অনেক সদস্যই ফাইনাল পর্ব পাশ করে ডাক্তার হয়েছে। আমাদের ডিরেক্টর স্যারের পক্ষ থেকে তাদের জন্য একটি ঘোষণা আছে। তার আগে আমাদের 50তম MBBS এর পক্ষ থেকে তাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। ডিরেক্টর স্যারের পক্ষ থেকে তাদের জন্য একটি ঘোষণা, আগামীকাল আপনাদের ইন্টার্ন জয়েনিং। ভীষণ আখি আমার আমি দৃষ্টি জয় নই শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে কোনো এক নিঃসঙ্গ রোদেলার দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক সহযোচনা দিনে বাতি নিভে গেলে পরাণে রয়েছে তোমার হাতে
বিপরীতে প্রেম নিয়ে মানবাদী শুধু আলিকে দাও কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি কেন দূরালা মনের সেই মিষ্টি কবিতা কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি কেন দূরালা মনের সেই মিষ্টি কবিতা জীবন পড়িয়ে আমার চোখে তুমি প্রেম আছো থাকতে পারছি না আমি সবাই আমি আমায় ঘিরে আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি মাতাল আমি তোমার প্রেমে তাই আমি যে প্রেম না গান উপর পরিবেশন করার জন্য জানি না শুভর এই গান শোনার পরে আমাদের কত মেয়ের হৃদয়ের বেহাল দশা। আচ্ছা বন্ধুরা, অনুষ্ঠান তো ভালো লাগছে আপনাদের? কেমন লাগছে? আমাদের জীবনের চলার পথে আমরা মিশেছি হাজার মানুষের সাথে, কখনো হৃদয় ছুঁয়েছে কারো কথায়, কারো কবিতায়, কারো বা গানে। ঠিক একইভাবে আপনাদের হৃদয়কে ছোঁয়াতে চাই আনন্দের তালে তালে। তাই এখন নিয়ে আসছে একটি নাচ, আর নাচ নিয়ে আসছে 54 MBBS এর শিল্পী এবং 25 BTS এর तेरे लिए ही तो सिग्नल तोड़ ताड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरे लिए ही तो सिग्नल तोड़ ताड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरी आँख का इशारा मुझे बहुत लगे तू तो मर्जी तू हमारा हमारी बहुत लगे आपस में बातें खा के अपनी पॉकेट मनी बचा के आया तेरे लिए वैसे वैसे छोड़ छाड़ के घर वालों को भी बाइशाए बोल मार के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरे लिए ही तो सिग्नल तोड़ ताड़ के आया दिल्ली वाली गर्लफ्रेंड छोड़ छाड़ के तेरी गली में भी आना साथ कर दिया एक तेरे नाम अपना हाथ कर दिया करने लगा मटका तो आशिक बन गया पक्का आज आके मैंने तेरा बाईकाट कर दिया तेरी सारी हरकतें मैं तो नोट करूं तुझे थाने में ले जाके मैं रिपोर्ट करूं ना करे ऐसे फाइट तेरा मूड करूं मैं लाइट तुम जैसी मैं दिखा के फिर बोल मान के नाम तेरा ही दिखाया मैंने वेटिंग कार्ड पे आया
আপনারা তো জানেন মেয়েদের নাচের তালে তালে আমার হৃদয় একটু বেশিই কম্পিত হয়। আর যদি সিদ্ধির মতো এরকম দিল্লিওয়ালি গার্লফ্রেন্ডের নাচ হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার হৃদয়টা রীতিমতো উঠানো পাতার অবস্থা। দর্শক, আমার মনে হয় মঞ্চে আমার থাকতে বেশ অসুবিধা হচ্ছে, আমি একটুখানি সময় পেয়ে নিচ্ছি, নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না। তুমি কাকে চাও, আমাকে না তোমার এই মাথার উকুনকে? তোমাকে চাই মর্জিনা, আমি তোমাকে চাই। কিন্তু আমি তো কম চেষ্টা করলাম না, কত ডাক্তার ইঞ্জিনিয়ার হেকিম দেখালাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। উকুন তো আমাকে ছাড়ছেই না। তাহলে তুমি থাকো, ইন্দুরের মতো বড় বড় উকুন নিয়ে আমি তোমার সাথে সংসার করতে পারবো। উকুন আমার সত্যি। মর্জিনা যেও না, মর্জিনা। পাশানি, তুই আমাকে ছেড়ে চলে গেলি। পাশানি, হৃদয়হীনা, আমার গায়ে পিরিতির আগুন জ্বালায় চলে গেলি। দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার এই গায়ে পিরিতির আগুন লেগে গেছে। তুই একটু করলি মর্জিনা, এভাবে আমাকে প্রেমের পেট্রোল বোমা জ্বালিয়ে চলে গেলি। হৃদয়হীনা। দর্শক দেখলেন তো, বিড়ির আগুনের সাইড ইফেক্ট হিসেবে আপনারা পাচ্ছেন উকুন মুক্ত ঝলমলে চুল। যাদের উকুনে ভরপুর চুল তারা আজই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। বিড়ির আগুনে উকুন মরিয়া ছাই। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞাপন বিরতি পর আবার ফিরে এলাম। এবারে আমাদের একটি এসএমএস আসছে। এসএমএস করেছে 50তম এমবিবিএস এর তিনি লিখেছেন, সিদ্ধির মতো দিল্লিওয়ালা গার্লফ্রেন্ডের মতো যদি কেউ তার জীবনে আসতো তাহলে সে গত 6.5 বছরে কি না কি করে ফেলতো। দর্শক, কি আর বলবো, আসলে সিদ্ধির মতো দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড পেতে হলে সোমেনের মতো নাচ জানা দরকার। তাই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন আর আশা এবং উৎপাদন। আচ্ছা টপি, তুমি কি কখনো কাওয়ালি শুনেছ? কাওয়ালি? হ্যাঁ, সে তো আমার গান আরে না না, আমি তো সেরকম কোনো কাওয়ালির কথা বলছি না। এখন তো রিমিক্স কাওয়ালের যুগ এসে গেছে। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না তোমার? দর্শক, আপনারা কি ভাবছেন? চলুন দেখা যাক আমাদের কাছে লাবণ দেবাশিস এবং 52তম এমবিবিএস-এর রাহাত ওরা কি করছে। আরে মনে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি। ঝুমকা লাগালি, রূপের বিজলি গিরালি। बिजली गिराली, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। সোহরা জবি না তুই আটা খালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি। ফুরসতে তোকে
করতে এসেছে। তবে এই নাচটি তোলার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমার বন্ধু দেবাশিস বডি বিল্ডার, 50তম MMS-এর অন্যতম একটা মেধাবী ছাত্র। সে কিন্তু বডি প্রদর্শনী, এটাকে কী বলে আমি আসলে ভালোভাবে বুঝি না। ও কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে। আমি কিছু কথা বলতে চাই। আমার বন্ধু দেবাশিস বডি বিল্ডার, 50তম MMS-এর অন্যতম একটা মেধাবী ছাত্র। সে কিন্তু বডি প্রদর্শনী, এটাকে কী বলে আমি আসলে ভালোভাবে বুঝি না। ও কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। আরেকটি মজার কথা, এই গানটি এই নাচটি তোলার 3-4 দিন আগে ও তখন পেটিতে ডিউটি চলছিল। তো আমি ওর সাথে একটু দেখা করতে গেছিলাম কালচার প্রোগ্রামের ব্যাপারে। তো যে দেখি সে একটা বাচ্চার আম্বু দিচ্ছিল। আম্বু মানে একটা বাচ্চা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার যখন অক্সিজেন গ্যাসটা এভাবে চাপ দিয়ে দিতে হয়। তো আমি খেয়াল করে দেখলাম আমার বন্ধুটা যখন আম্বু দিচ্ছিল তার মাজার মধ্যে ঠিক এইভাবেই ধরতেছিল। আসলে একজন ডাক্তার বা একজন মেডিকেল স্টুডেন্ট এরকম মেধাবী মানুষে এই এক্সট্রা কারিকুলাম করা আমাদের জন্য অনেক কঠিন। তারপরেও অনেক চেষ্টা করছি আপনাদের জন্য। আজকে এই অনুষ্ঠানটা আমাদের মতো করে সাজিয়েছি। আমরা উপভোগটা নিশ্চয়ই আমাদের মতো করেই করব। কথায় আছে না, আমার ভাইয়ের বিয়ে, যেমন মন চায় তেমন করেই নাচতে পারি। বন্ধুরা, এখন একজন ব্যর্থ প্রেমিকের গান শুনবো। ব্যর্থ প্রেমিকের গান, সে দেখতে শুনতে ভালোই, কিন্তু তারপরেও কেন যে সে ব্যর্থ সেটা তো জানি না। আমরা গানে গানে শুনবো তার ব্যর্থতার কারণ। দৃশ্য গানে নিয়ে আসতে। নিঃস্ব করেছ আমায় নিঠুর ছলনায়, তুমি হীরা হৃদয় আমার একাকী অসহায়। নিঃস্ব করেছ আমায় নিঠুর ছলনায়, তুমি হীরা হৃদয় আমার একাকী অসহায়। যত সুখ ছিল মনে এত মুছে দিলে, হারানোর বেদনায় ডুবে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিশে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। অকারণ অভিমানে তুমি চলে যেও না, মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। হারানোর বেদনায় ডুবে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। নিঃস্ব করেছ আমার নিঠুর ছলনায়, তুমি হীরা হৃদয় আমার একাকী
অসহায় বেহারানো বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি নিচে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। সাকিব, তোমার কণ্ঠ শুনে কিন্তু আমার মনে হলো না তোমাকে কেউ নিঃস্ব করতে পারে। তবে তোমাকে যদি কেউ নিঃস্ব করেই থাকে তাতে কি বলো? বাংলাদেশে এখনো প্রায় 7.5 কোটি মেয়ে রয়েছে, শুধু আমি পারব। প্রিয় দর্শক, আপনারা রাধাকৃষ্ণের প্রেমের লীলা সম্পর্কে অনেকেই শুনেছেন, কিন্তু রাধা যদি হয় একজন আর কৃষ্ণ যদি হয় দুজন, তবে কেমন কি হতে পারে? চলুন তাহলে দেখে নেওয়া যাক অপু, রাব্বি আর সৌরভের নাচের তালে তালে।
না মহান, কিছু মেধা আছে যা অপূর্ণ। ঠিক তেমনই একজন মানুষ আমাদের জয়দেব ভাদুরী স্যার। প্রিয় দর্শক, মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় জয়দীপ ভাদুরী স্যার। অপারেটরদের বলছি রিভার্বটা সামান্য একটু দেবেন এবং ট্রেবলটা কমিয়ে দেবেন। একটা কথা আছে, লেবু বেশি চিপলে নাকি তিতা হয়ে যায়। তো আমাকে কিছুদিন ধরে এমনভাবে চিপা হচ্ছে, তিক্ততা হতে হতে খুব বেশি দেরি নেই। তো সেটা কিন্তু আমার দোষ না, কারণ আমি নিজেকে নিজে চিপছি না। এখানে আসলে আমি মাঝে মধ্যে একটু নস্টালজিক হয়ে যাই, সবসময় পুরনো কথা বলি। আজকেও একটা দুটো কথা বলতে যাচ্ছি। আমি আস্তে আস্তে আজকে র্যাগ ডের অনুষ্ঠান, সবারই মনটা হয়তো একটু বিষাদময়, এবং এই মনের বিষাদ দূর করতেই আজকে হইচই আনন্দ ঘন একটা অনুষ্ঠান। আস্তে আস্তে একটা ব্যানার দেখে খুব ভালো লাগলো। ব্যানারটা ছিল আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ঠিক আমার মনে পড়ে গেল আজ থেকে 24 বছর আগের কথা। এটা 50তম ব্যাচের সুবর্ণ জয়ন্তী, তাই না? সুবর্ণ জয়ন্তী বলা হয়। আমরা রজত জয়ন্তী ব্যাচের খুব কাছাকাছি, 24তম ব্যাচ। এক বছর দেরিতে ঢুকলে আমরা রজত জয়ন্তী ব্যাচ হতাম। তো ঠিক আমারও মনে পড়ছে যখন আমাদের র্যাগ ডে হয়, আমি সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলাম। আমাদের অনুষ্ঠানের নাম ছিল, নামটা খুব শ্রুতিমধুর না, খুব তাৎপর্যপূর্ণ নাম ছিল আমরা যাব না। এবং আমাদের স্লোগান ছিল আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা যাব না। তো আমিও সেরকম বলছি, তোমাদের মধ্যে তোমরা যারা আছো আজকে, যারা বিষাদগ্রস্ত, চলে যেতে হবে, আসলে তোমরা মনে মনে ভাবো তোমরা যাচ্ছ না, তোমাদের শরীর চলে গেল, তোমাদের মন এই কলেজের প্রতিটা ইটের কোনায় গাঁথা থাকবে। আমরা যখন বাইরে কোথাও যাই, আমেরিকাতে গিয়েও আমাদের কোনো বন্ধুর সঙ্গে যখন আলাপ হয়, যখন রাজশাহী মেডিকেল কলেজের কথা ওঠে, আমরা কখনোই রাজশাহী মেডিকেল কলেজে এই কথাটা উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি আমাদের কলেজ। রবীন্দ্রনাথের ভাষায় সেই বলতে হয় যে, উনি বলেছিলেন মরিতে চাহি না এই সুন্দর ভবনে, তোমরা বলো যাইতে চাহি না এই সুন্দর ক্যাম্পাস ছেড়ে। আজকে আনন্দের অনুষ্ঠান, আনন্দ ঘন কবিতা আবৃত্তি করে। যেভাবে অনুষ্ঠানের টেম্পো চলছে, যেরকম ধুম ধারাক্কা হচ্ছে, এর মধ্যে কি কবিতা জমে? জমার কথা না। তো আমি আশ্বস্ত করছি, আমি খুব বেশি খুব তাৎপর্যপূর্ণ কবিতা পড়তে যাচ্ছি না, খুব গম্ভীর কোনো কবিতা। তবে গতকাল ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের জন্মদিন। তার একটা ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি প্রথমে, তারপরে আমরা আনন্দ করি। প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণের খেলা চির তরঙ্গরিত, বিরহ মিলন কত হাসি অস্ত্রয়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলগা, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল ও বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। আমাকে প্রেমাংশু বলেছিল মজা করতে হবে। মজা করতে গেলে কবিতা পড়ে তো হ্যাঁ মজা হয়, আচ্ছা একটা প্রেমপত্র পড়লে কেমন হয়? এটা তারা বেশি মজা হয়। আমার এই প্রজন্মের জন্য খুব দুঃখ হয়, এই প্রজন্ম অনেক কিছু থেকে বঞ্চিত। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে প্রেমপত্র। তোমরা প্রেমপত্র পাও না, লেখো না, পড়ো না, তাই তো? তো আমি হঠাৎ করে একটা প্রেমপত্র কুড়িয়ে পেয়েছি, পকেটে আছে, ভাবছি আমি এটাই বলবো। কার প্রেমপত্র বলা যাবে না, তোমাদের নয়, এই সম্বন্ধে আশ্বস্ত করা যায়, কারণ প্রেমপত্র চল তো এখন নেই। যারা এই যে প্রথম দ্বিতীয় সারিতে বসে থাকেন তাদেরই মধ্যে কারো একজনের হবে হয়তো। তো
কার সেটা বলা যাচ্ছে না, কারণ আমারও দু চারটা থাকতে পারে, তখন বেরিয়ে গেলে মুশকিল। প্রিয় হাদারাম, আজও আপনাকে দেখলাম ফিজিওলজির গ্যালারির পাশ দিয়ে ডিসেকশন রুমের সিঁড়ি দিয়ে প্রতিদিনকার মতোই মাথা নিচু করে ভ্যাবলার মতো হেঁটে যাচ্ছেন লাইব্রেরি। হাতে সেই ছাই রঙা ব্যাগ আর গায়ে ফতুয়া। আচ্ছা, আপনি সবসময় ফতুয়া পরেন কেন? আপনার শার্ট নেই? আপনি কি জানেন ফতুয়া পরলে আপনাকে মেয়ে মেয়ে লাগে? আপনার চোখের করণটাও মেয়েদের মতো, লম্বা টানা ভ্রু। এমন ছেলে আমার একদম পছন্দ না। ছেলেরা কেন মেয়েদের মতো হবে? আপনি আর ফতুয়া পরবেন না। আর হাঁটার সময় মাথা নিচু করে হাঁটতে হবে কেন? আশেপাশে কি আছে সেটা দেখলে বুঝি খুব অন্যায় হয়ে যায়? আমার চোখ দুটো কিন্তু খুব সুন্দর, অনেক ছেলেই বলে। আমার চুলের কারণে আমাকে রুমমেটরা তো আমাকে নাম দিয়েছে বনলতা সেন। একবার একটু আশেপাশে তাকালে কি হয়? আমার চোখে চোখ পড়লে কি কনজাংটিভাইটিস হয়ে যাবে? নাকি ভাবেন যে আমি আপনার প্রেমে পড়ে যাব? জি না, মেয়েরা তো বেখেয়াল না, বুঝেছেন? আপনার মতো হাদারাম ছেলের প্রেমে কোনো মেয়ে পড়বে না, এ সম্বন্ধে নিশ্চিন্ত থাকেন। খুব তো ভাব নিয়ে থাকেন। আপনার ক্লাসমেট জিনিয়া আপুর সঙ্গে এত হেসে কথা বলেন কেন? আর কোনোদিন যদি দেখি ওই আপুর সাথে হাসাহাসি করতে, তাহলে আমার মাথার চুলের কাঁটা কেটে দেবো মুখের মধ্যে। সেদিন বুঝবেন হাসি কোথা দিয়ে বেরোয়। পরশুদিন চারু মামার ক্যান্টিনের সামনে এত মন খারাপ করে দাঁড়িয়েছিলেন কেন? আমি কিন্তু ঠিকই বুঝেছি ওই দিনের আপনার মন খারাপের কারণ। একটা আইটেমে একটু কম নাম্বার পেতেই পারেন, তাই বলে কি মন খারাপ করতে হবে? আচ্ছা, আপনি তো বাচ্চা কেন? বড় হবেন না? ক্লাস শেষে বারান্দায় ওভাবে দাঁড়াবেন না। জুনিয়র মেয়েরা নোট চাইলেই বুঝি সঙ্গে সঙ্গে গলে যেতে হবে। কোনোদিন যদি দেখি নোট হাতে বারান্দায় দাঁড়িয়ে আছেন, সব নোট কিন্তু পুড়িয়ে দেব। খোঁচা খোঁচা দাড়িতে আপনাকে কিন্তু বেশ ভালো লাগে। এত ঘন ঘন শেভ করার কি দরকার? রাত জাগবেন না, চোখের নিচে কালি পড়ে গেছে। আপনি তো এমনিই পাশ করবেন, কিন্তু আপনি তো পাশ করে চলে যাবেন। তখন ভাবছি আপনার মতো হাদারামকে সারা জীবন সামলাবে কে? সংসার জীবন নাকি খুবই কঠিন। আমি অন্য কারো ওপর তো ভরসা করে আপনাকে ছেড়ে দিতে পারি না। ইতি বনলতা সেন। এবারে আরেকটি ছোট্ট, এক কবি কবিতা লিখেছিলেন। কবিতা লেখার পরে তার কি দুর্দশা হয়েছিল সেটা। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন যে ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম এবং ফেসবুকে তা পোস্টও করে দিয়েছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর থেকে আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মিতু এসে তার ট্যাপটা বিছানায় আমার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি চমকে গিয়ে সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমে অনেকগুলো প্রশ্ন করে গেল, সব মিলিয়ে প্রায় 100 খানেক হবে। সব কটা আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়। তা তোমার এই প্রিয়টাকে শুনি, সে তোমাকে ফুল দেবে কেন? কতদিন থেকে এসব দেওয়া হচ্ছে? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কবার দেয় শুনি? তারপরের প্রশ্ন আরো মারাত্মক, শুধু কি ফুলি আর কি কি দিতে বাকি রেখেছে? আমি আমতা করে কিছু একটা বলার চেষ্টা করতেই, কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো শুনি? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? তাও আবার কাঁচা ফুলকপি না, ভাজা ফুলকপি। কেন? ঘরের রান্না মুখে রোচে না? না, অন্য কোনো মেয়ে তোমার জন্য ফুলকপি রাখবে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কত খেলে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে, তাই না? আমি বলতে গেলাম, না মানে আসলে তো আমি
তারপরের আক্রমণ আরও নির্মম। ফুলকপি মানে কি সবজি ফুলকপি, নাকি এর আবার অন্য কোনো গোপন অর্থ আছে? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও, আজকে ফেসবুকে চাইছো, কালকে রাস্তায় গিয়ে বসবে, পরশুদিন পত্রিকায় বিজ্ঞাপন দেবে, এরপরে কান্না। আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, বিকেলে ফুলকপির চপ, রাতের ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে আমাকে। গত 1 মাসে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে একটা ফুলকপি থাকে। সন্ধ্যের সময় বললাম, মিতু, কলেজের 1 ডে উপলক্ষে একটা আবৃত্তি করতে হবে, আদা দিয়ে একটু লাল চা করে দাও না। মিতু পাথরের মতো মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আবার ভুল করে ফুলকপি দিয়ে ফেলে কিনা। খানিক বাদে মিতু চা নিয়ে এসে বলল, গলাটা কোমল করে বলল, নাও, খালি পেটে চা খেও না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপরে চা খাও। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ যাবৎ কতগুলো মেয়ের হাতে ভাজা ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল, আমরা এখান থেকে মজা করি, এখান থেকে শুনি। একটি জিনিস বারবারই ভিতরে হয়, একটা কবিতা এত সুন্দর করে কিভাবে একটা মানুষ প্রকাশ করতে পারে? স্যার, এখন আমরা আপনাকে একটা কথা বলতে চাই, হয়তো ইয়াং বয়সে এই কথাটি শুনতে আপনার অনেক ইচ্ছা করতেছিল, তারপরে বলি, স্যার, উই লাভ ইউ সো মাচ ফ্রম আওয়ার আরএমসি, হার্ট অফ আরএমসি, উই ক্যান সে উই লাভ ইউ স্যার। আচ্ছা মুন্না, আজ খুব বেশি গরম লাগছে না? গরম তো লাগছেই, তোমার মতো মানুষ পাশে থাকলে গরম লাগাটা একটু স্বাভাবিক। যা, তুমি শুধু পচা কথা বলো। আচ্ছা ঠিক আছে, মানছে নিচ্ছি। দর্শক, আমার বান্ধবীর অনেক গরম লাগছে, ওকে একটু শীতল করা দরকার। তো তার শীতলতার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টির ছন্দে ছন্দে স্বর্ণা এবং লীনা নাচ। ধন্যবাদ। খবরের জন্য আসলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করে মাঝে মধ্যে যে স্যার এত সুন্দর কি করে লেখেন। আসলে আমি বলতে চাই যে এগুলো আসলে একটাও আমার লেখা নয়, এগুলো সব আমি সংগ্রহ করি। তো এই যে প্রেমপত্রটা পড়লাম, আমার বলা উচিত ছিল, এটা কিছুদিন আগে আমি প্রথম আলোতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের